ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমরা জাস্ট লামায়ুরু মনেস্ট্রি থেকে বেরিয়ে আর এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। ফাইনালি আমরা আজকে লেই পৌঁছাবো, কিন্তু তার আগে সবাইকে একবার ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে আগের ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাদের একটা লাইক দিন। আর যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি তাদের বলবো আই বাটনে প্রেস করে সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেখানে গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বলে আজকের এই এপিসোড শুরু করছি। তো এখন আমরা চলেছি লামায়ুরু হয়ে খালসের দিকে, আর তারপরে পড়বে সাসপোল ব্রিজ। তো এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু লে শ্রীনগর হাইওয়েরই এক্সটেনশন। আর আমরা খালসেতে গিয়ে পাবো আমাদের একটা চেকপোস্ট, যেখানে আমাদের এন্ট্রি করতে হবে সমস্ত ডকুমেন্ট। তো আমরা বলতে বলতে এখন খালসের দিকে পৌঁছে গেছি। এই একটু পরেই খালসে পড়বে। আর এই জায়গাটার নাম হচ্ছে সাসপোল। এখানে সিন্ধু নদীর প্রচণ্ড সুন্দর অববাহিকা আছে। আর আমরা দেখুন, এই যে দেখা যাচ্ছে সিন্ধু নদীর অববাহিকা, তার পাশ থেকেই যাচ্ছি। সিন্ধু নদী কিন্তু বয়ে চলেছে আমাদের সঙ্গে সঙ্গে, ইতিহাসের পাতার সেই সিন্ধু নদী। তো এই সৌন্দর্য সাথে করে নিয়েই সিন্ধু নদীর পাড় দিয়েই আমরা জাস্ট কিছুক্ষণ আগে পার হয়ে এলাম খালসেতে। খালসেতে কিছুই আপনাকে সেরকম ডকুমেন্ট দেখাতে হবে না, শুধু আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, লে শহরে আপনার হোটেলে বুকিং আছে কি না, আপনার গাড়ির নম্বর, আপনার গাড়ি কোন ব্র্যান্ডের এবং গাড়িতে কতজন আছে, এইটুকু তথ্যই ওনারা জানবেন। এবং এটা খুব স্মুথ ছিল। আমরা ওখান থেকে এন্ট্রি করিয়ে এগিয়ে চলেছি। তো এই হচ্ছে সাসপোল ব্রিজ, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম। তো এই সাসপোল থেকেই একটা রাস্তা চলে গেছে টুয়ার্ডস নর্থের দিকে, যেটা আলচি মনেস্ট্রি হয়ে লিকির মনেস্ট্রির দিকে যায়। তো যেহেতু আমরা আজকে বহুক্ষণ জার্নি স্টার্ট করেছি এবং আমাদের জার্নি টুয়ার্ডস লেতেই, তো আমরা এদিকে আর না থেমে চলে এসেছি লের দিকে। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, এইখান থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা এই যে গ্রিন আপনারা বোর্ডটা দেখছেন, ওখান থেকে ডান দিকে গেছে, যেটা জাম্পস্কারের দিকে গেছে। আর যে রাস্তাটা দিয়ে সোজা গাড়িটা চলে গেল, আমরা ওই রাস্তা দিয়ে যাব, ওটা টুয়ার্ডস লের দিকে গেছে। আর একটু পরেই পড়বে আমাদের এখানে সঙ্গম পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি নিমো, যেখানে জাঁস্কার নদী আর সিন্ধু নদীর সঙ্গম হয়েছে একসঙ্গে। আর আমরা এখন নিমোতে নেমে পড়েছি গাড়ি থেকে সেই সঙ্গমই দেখার জন্যে। দেখুন, অমৃতাও নেমেছে, হেমও নামছে। আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে, আর আপনাদের দেখাবো এখানে। দেখুন, এখানে লেখা আছে জাস্ট পেছনের দিকে, সরি এটা নয়, এটা একটা বিআরওর খুব বিখ্যাত উক্তি। তো যেটা পাস করে আমরা চলে যাচ্ছি সঙ্গমের দিকে। খুব সাবধানে হাঁটতে হবে। দেখে মনে হচ্ছে রাস্তা খুবই ভালো, বাট এখানে কিন্তু খুব স্ল্যান্ট আছে। আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গম দেখাবো। এটা একটা অত্যন্ত ভালো ট্যুরিস্ট স্পট। এটা আপনারা লে শহর চলে গিয়েও আবার ফিরে এসে করতে পারেন, 20 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম লে। তো এখানে বলি যে রিভারটা ডার্ক গ্রিন কালারের এখানে লাগছে, সেটা হচ্ছে আপনার সিন্ধু নদ, যেটা লাদাখের দিক থেকে আসছে, লে শহরের দিক থেকে। আর যেটা দেখুন একটু ধূসর ঘোলা, বাট সেটাও গ্রিনিশ, সেটা কিন্তু জাঁস্কার। আর দূরে দেখুন একটা ইয়েলো কালারের যে স্ট্রিপ মতন দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি লে জাঁস্কার হাইওয়ে, যেটা জাঁস্কার ভ্যালির ওপর থেকে গিয়ে পাদুম হয়ে দারচাতে গিয়ে মিশেছে, যেটা দিয়ে কিন্তু মানালির দিকে যাওয়া যায়। তো এখানে ভিজিট স্বল্পক্ষণেরই ছিল। এখানে ভিজিট সেরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমাদের একটা নেক্সট পয়েন্টের দিকে যাওয়ার জন্যে। আর আমাদের নেক্সট পয়েন্ট কিন্তু হচ্ছে ম্যাগনেটিক হিল। কিন্তু সেখানে যাওয়ার আগে এই যে প্লেন ল্যান্ডটা দেখছেন, এই জায়গাটাকে বলা হয় বাসগো প্লেন ল্যান্ড। যেরকম লে মানালি হাইওয়ে দিয়ে আসলে আপনারা পাবেন হচ্ছে মোড়ে প্লেন, সেরকম এই জায়গাটার নাম হচ্ছে বাসগো প্লেনস।
দুটোরই মোটামুটি চরিত্র কিন্তু সেম, কন্ট্যুর ভূমিরূপ একই রকমের, বাট এটা অনেক শর্টার স্প্যান। এটা 12-15 কিলোমিটারের একটা স্প্যান, আর ওটা প্রায় 40 কিলোমিটারের একটা স্প্যান। বাট ওই স্বাদ আপনি এখানেও পাবেন। এই রাস্তাও কিন্তু আপনাকে নিরাশ করবেন না। যদি আপনি মোরে প্লেন্স নাও দেখতে পারেন, এটা দেখলে কিন্তু প্রায় কাছাকাছি আপনার ফিলিংস হবে মোরে প্লেন্সের। সো আমরা এখন এই রুটের আর একটা দর্শনীয় জায়গায়। এটা দর্শনীয় বলবো এই কারণেই, বিকজ ইট ইজ আ সায়েন্টিফিক প্রডিজি। তো বন্ধুরা দেখছেন আমরা এখন আছি ম্যাগনেটিক ফিল্ডে। আমরা এখানে ওই যে আমাদের গাড়ি যাচ্ছে। এবার দেখুন কিভাবে এখানে গাড়ি বিনা চালিয়ে গাড়ি ব্যাকে আসবে। এখানে গাড়ি চালাতে লাগবে না, গাড়ি নিজে নিজে ব্যাকে চলে আসবে। দেখুন সুমিত কিন্তু গাড়িটা চালাচ্ছে না, ফিল্ডের টানে গাড়িটা নিজে নিজেই চলে যাচ্ছে। এইখানে ম্যাগনেটিক ফিল্ডে রয়েছি। ম্যাগনেটিক ফিল্ড, এখানে গাড়ি নিজে নিজেই চলে যায়, পিছনের দিকে টানে মানে উপরে। এখানের এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। দেখুন আমি আপনাদেরকে ডেমো দিয়ে দেখাচ্ছি। আমি গাড়ি বন্ধ করে দিলাম, হাত তুলে নিলাম গাড়ির থেকে। এবার গাড়ি কিন্তু ঢালের বিপরীতে যেরকম সবাই দেখে গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে, বাট ইট ইজ ট্রুলি অপটিক্যাল ইলিউশন। গাড়ি কিন্তু ঢালের দিকেই যাচ্ছে, ঢালের বিপরীতে নয়। শুধু আমরাই এটা বুঝতে পারছি না, কারণ আমরা এই অপটিক্যাল ইলিউশনটাই উপভোগ করতে এখানে এসেছি। সো ইট ইজ আ নাইস অ্যান্ড ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমি চাই সবাই গাড়িতে বসে বা বাইরে থেকেই এই এক্সপিরিয়েন্সটা করুন, দারুণ লাগবে। এছাড়াও এখানে বিভিন্ন রকম রাইডস আছে, এটিপি রাইডস আছে, বিভিন্ন রকম অ্যামিউজমেন্ট আছে। যদি সময় থাকে সেগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। পাথর সাহেব গুরুদ্বারাতে, তো এখানে গুরু নানক দেবজির স্বয়ং আশীর্বাদ আছে। তো ইন্ডিয়ান আর্মি দ্বারা এই গুরুদ্বারা কিন্তু মেনটেন্ড হয়। এখানে সবাইকে স্বাগত, সবাই এখানে যেতে পারেন। আর এখানে যে গুরুদ্বারা সেটা 1970-তে ইন্ডিয়ান আর্মি দ্বারা রিকনস্ট্রাক্ট করা হয়, কিন্তু তার আগে এই গুরুদ্বারা কিন্তু যখন গুরু নানকজি নেপাল হয়ে, তিব্বত হয়ে, নেপাল হয়ে ভ্রমণ করে ফিরছিলেন, তখন 1570 সালে এই গুরুদ্বারা তার স্মৃতিতে কিন্তু তৈরি। তার দৈব মহিমার প্রতীক আছে এখানে। তো অবশ্যই এখানে আসুন, মাথা ঝুঁকিয়ে নমস্কার করে আশীর্বাদ নিয়ে যাওয়াই কিন্তু এখানকার রীতি। আমরাও সেই আশীর্বাদ নিয়ে চলেছি লাদাখের উদ্দেশ্যে, অর্থাৎ লে শহরের উদ্দেশ্যে। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তেই অনলাইনে একটা হোটেল বুক করেছি, যার নাম হচ্ছে ইউথক রিজেন্সি। সো ওখানেই আমরা যাব, ওটাই আজকে আমাদের গন্তব্য। আজকে একটা বিরাট দিন ছিল, বড় দিন, অনেক জার্নি করেছি। তো আজকে আমরা খুবই ক্লান্ত, তাই বন্ধুরা ব্লগ এখানেই শেষ করব। এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেশন যদি কাজে লেগে থাকে, তাহলে আরও একবার অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি সবাইকে বিদায় জানাচ্ছি ফ্রম লে সিটি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।